এক গ্রামে এক তাঁতি বাস করত। সে তাঁত চালিয়ে সারা দিন রাত কাপড় বুনতো। টানা ৭ দিন ধরে তাঁত চালিয়ে যে কাপড় তৈরি করত তা হাটে নিয়ে এসে বিক্রি করত। এমনি করে তার দিন কাটত। একদিন তাঁতি কাপড় বুনছিল, এমন সময় হঠাৎ করে তার তাঁতটা ভেঙে গেল। বেচারা একেবারে হতভম্ব হয়ে গেল। আরে আরে, এ কি হলো আমার? এখন কি কি হবে? আমি কি করব? এখন আমি কাপড় বুনবো কিভাবে? না না, কাপড় তো আমাকে বুনতেই হবে, কারণ কাপড়ের টাকা দিয়ে আমার সংসার চলে। তারটাকে আবার নতুন করে ঠিক করতে হবে, দেরি করা যাবে না। যাই, এক্ষুনি যাই, বন থেকে মরা গাছ কেটে নিয়ে আসি। এই যে ভর দুপুর বেলা হাতে কোরাল নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? কোন মহাভারত জয় করা হবে? কি বলবো দুঃখের কথা, ঘরে বসে তার দিয়ে কাপড় বুনতেছিলাম, হঠাৎ করে তারটা মট করে ভেঙে গেল। তাই কুড়ালটা নিয়ে বের হলাম যে দেখি বনে গিয়ে একটা শুকনো গাছ খুঁজে পাওয়া যায় কিনা। যদি একটা শুকনো গাছ খুঁজে পাই তাহলে ভাঙা তারটাকে ঠিক করা যাবে। এই ভর দুপুর বেলা যে বনে যাচ্ছ গাছ কাটতে, সাতচন্নি যদি ঘাড় মটকাতে আসে তখন পালাবে না কোথায়? পালানোর জায়গাও তো খুঁজে পাবে না। ওসব ভূত পেত আমি ভয় পাই না। তুমি অযথা আমার সময় নষ্ট করছো। থাকো তুমি, আমি যাই, বেলা হয়ে যাচ্ছে। আমি সকাল সকাল গিয়ে একটা দেখি গাছ কেটে আনি। গিন্নির কথা শুনলে হাসবো না কাঁদবো তাই বুঝতে পারি না। বুড়ো হয়ে গেছি, এখনো নাকি ওই সব ভূত পেত দেখে ভয় পেতে হবে? ভূত পেত দেখে ভয় পাওয়ার মতো বয়স কি এখন আর আছে নাকি? যদি সামনে আসে সমস্যা কি? হাতে তো কুড়াল আছেই, গাছ কাটা বাদ দিয়ে ভূত আগে সাইজ করে নিব। আচ্ছা, ভূত পেত না হয় কুড়াল দিয়ে সাইজ করলাম, কিন্তু এতক্ষণ ধরে যে বনে ঘুরে বেড়াচ্ছি, সারা বনে তো একটা শুকনো গাছ খুঁজে পাচ্ছি না। বনের সব মরা গাছ কি তাজা হয়ে গেল নাকি? কি হলো কিছুই তো মাথায় আসতেছে না। সম্পূর্ণ বনই তো খোঁজা হয়ে গেল, আর তো বেশি বাকি নেই। আচ্ছা, পশ্চিম সাইডটা বাকি আছে, দেখি পশ্চিম সাইডে গিয়ে দেখি। কপালে থাকলে ২-১টা পেতেও পারি, আর না থাকলে তো পোড়া কপাল নিয়ে খালি হাতে বাড়ি ফিরতে হবে। আরে, পশ্চিমের এই দিকটাতেও তো দেখছি কোনো শুকনো মরা গাছ নেই। না, আশেপাশে তো কোথাও দেখছি না। তাহলে কি আজকে আমাকে খালি হাতেই বাড়ি যেতে হবে? আচ্ছা, সামনে একটু জায়গা বাকি আছে, দেখি সামনে গিয়েই দেখি। এটাই আমার শেষ ভরসা। আল্লাহ, একটা শুকনো গাছ মিলিয়ে দাও আল্লাহ। ওই 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 তো মনে হচ্ছে একটা শুকনো গাছ। যাক বাপু, অবশেষে তাহলে একটা পাওয়া গেল। এখন আর দেরি না করে গাছটা কেটে আল্লাহর নাম নিয়ে বাড়ি মুখ রওনা হয়। অনেক দেরি হয়ে গেছে, একটু পরে আবার সন্ধ্যা নেমে আসবে। কে ওখানে? কে গাছ কাটে? আমাদের গাছ কেটে নিয়ে যাচ্ছে। কে 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 কথা বলে? হ্যাঁ, ওইখানে কে? সাহস থাকে তো সামনে এসে কথা বল। ভয় পেও না কাঠুরে দাদু, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি যে গাছটা কাটছিলে সেটা আমাদের থাকার জায়গা। তুমি যদি এটা কেটে ফেলো তাহলে আমরা ঘর ছাড়া হয়ে যাব। তুমি দয়া করে আমাদের ঘর ছাড়া করো না। এই গাছটা তুমি কেটো না। এই গাছে আমরা ২ বোন বাস করি। এই গাছে আমরা ২জন থাকি। এত বড় বন, শুকনো গাছের তো আর অভাব নেই। তুমি দয়া করে অন্য একটি গাছ কেটে নিয়ে যাও, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু দয়া করে এই গাছটি কেটো না। বাপরে, এত সুন্দর মানুষ! বাপের জন্মেও তো কখনো এত সুন্দর মানুষ দেখিনি। এদেরকেই মনে হয় তাহলে পরী বলে। ইয়ে, মানে আমি কাঠুরে না, আমি মূলত একজন তাঁতি। আমার ঘরে বসে কাপড় বুনতেছিলাম, হঠাৎ করে আমার তাঁতটা ভেঙে গেল।
তাই তার ঠিক করার জন্য একটা গাছের সন্ধানে বের হলাম। তোমাদের ঘরবাড়ি ধ্বংস করার কোনো উদ্দেশ্যই আমার নেই। আমি সারা বন খুঁজে কোথাও কোনো গাছ খুঁজে পাইনি। সম্পূর্ণ বন খোঁজার পর এই একটা মাত্র গাছই পেয়েছি। তুমি কোনো চিন্তা করো না, তোমাদের ঘরবাড়ি ভেঙে আমি তোমাদের কোনো ক্ষতি করব না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, যেও না। তুমি অনেক ভালো মনের একজন মানুষ। তোমাকে আমি খালি হাতে কিভাবে বিদায় করি? একটু দাঁড়াও। তোমার ব্যবহার আর কথাতে আমি খুশি হয়েছি, তাই আমি তোমাকে খুশি হয়ে একটা উপহার দিব। এই মোহরের বস্তাগুলো তোমার, এইগুলো তুমি সব নিয়ে যাও। এখন থেকে তোমার আর কষ্ট করে কাপড় বুনতে হবে না। এই বস্তার মোহর ভাঙিয়ে ভাঙিয়ে খাবে। তোমার সারা জীবনেও তুমি এই বস্তার মোহর শেষ করতে পারবে না। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব, আসলে তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আজকে আমি ঈদের চেয়েও খুশি রে। এখন থেকে আমার আর কষ্ট করে কাজ করতে হবে না রে। এখন থেকে শুধু বসে বসে খাবো। এই ব্যাগ ভর্তি সোনা দানা নিয়ে ঘরে যাওয়ার পর তো গিন্নি বিশ্বাসই করতে চাইবে না। নিজেকে বিশ্বাস করানোর জন্য নিজের শরীরে কতবার যে চিমটি কাটবে তা আল্লাহই জানে। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর এমন আরও মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।